মূল স্রোতের জীবনযাপনে ব্রাত্য হয়ে থাকা রূপান্তরকামী মহিলাদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ। আর সেই উদ্যোগকে নিলেন জানেন জেলা শাসক নিজে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি রূপান্তরকামী সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 50 জন রূপান্তরকামী মহিলা ওই বৈঠকে যোগ দেন। সবাই মূলত এসআইআর, পুনর্বাসন, সামাজিক সুরক্ষা এবং দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক চলাকালীন রূপান্তরকামী মহিলারা তাদের দীর্ঘদিনের অভাব, অভিযোগ, সুযোগ সুবিধার ঘাটতি এবং বিভিন্ন দাবি নিয়ে একটি লিখিত দাবিপত্র জেলা শাসক নিতিন সিংহানিয়ার হাতে তুলে দেন। প্রশাসনিক পরিষেবা পেতে নানা ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হয় সেই সমস্ত বিষয়েও তারা জানান। বৈঠক শেষে জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষ সমাজে অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, আজ তাদের সুবিধা ও অসুবিধার কথা সরাসরি শোনার সুযোগ পেলাম। এই দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বলছেন নিতিন সিংহানিয়া, শুনব। কমিউনিটি যারা আছেন তাদের ওভারঅল ওয়েলফেয়ার নিয়ে এবং সরকারি পরিষেবা তারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না এবং আরও 100% যাতে বেনিফিটস ওনারা পান সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। তাদের কিছু কনসার্নস আছে তারা রেজ করেছেন, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টসকে জানাবো এবং ওদের জন্য এক্সট্রা করে ক্যাম্পস আমরা আয়োজিত করতে চলেছি জানুয়ারি মাসের মধ্যেই এবং ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করতে চলেছি যাতে ওদের ওয়েলফেয়ার মেজার্সকে আরও বাড়ানো যায়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত রূপান্তরকামীরাও। তাঁদের আশা, এই বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার অবসান ঘটিয়ে মূল স্রোতের জীবনে তাঁরা সম্মানের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। কি বলছেন শুনব। আমাদের কাছে কথা বলতে এসেছিল এসআইআর আমাদের কারো প্রবলেম হয়েছে কি না হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট ডিএম বাবু জিজ্ঞাসা করলো, যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন, ওনারা সলভ করে দেবে। আশা করি কারো প্রবলেম হয়নি, যে দু একটা প্রবলেম হয়েছে স্যার বলেছে কি বলেন আমাকে ক্যাম্প করবো আমাদের জন্য স্পেশাল করে, তারপরে সেই প্রবলেমটা সলভ করে দেবে। আর কোনো অভিযোগ নাই, অভিযোগ এটাই আমার মেয়েরা কাজ কাম করে ভালো মন্দ যদি কিছু ভালো মন্দ কিছু হয় কিন্তু স্যারকে বললাম, স্যার বললো ফুল সাপোর্টে আছে, আমরা অসুবিধা নেই, খুব তোমাদের কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানিও। আর এটাও বলেছে যে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমাদের ডিএম বাবু বলেছে যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তুমি কারো থ্রুতে আসবেন না, একদম সরাসরি এই মঞ্চে এই অফিসে এসে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে। আমরা তাতে অনেক খুশি, আমাদের অফিসার ডিএম বাবুর জন্য অনেক অনেক কে বলে ধন্যবাদ। আর কোনো দাবিদার নেই, আমার স্যার বলেছে যাই দাবিদার হবে আমাদের পূরণ করবে। আমাদের কোনো প্রবলেম হলে আমাদের পাশে আছে, আমাদের পুরো হিজড়া কমিটির মধ্যে সবারই পাশে আছে, টিজিদেরও আছে, ট্রান্সদেরও আছে, সবার সাথে ডিএম বাবু আছে। আর বললো যদি কোনো তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা, জানাবা, তোমাদের পাশে আছি। আর 13 তারিখের পর থেকে আমাদের জন্য একটা স্পেশাল করে 3 জায়গাতে ক্যাম্প করে দেওয়া হবে, একটা বহরমপুরে এই কালেক্টরেতে, একটা জঙ্গিপুরে, প্লাস একটা রানীনগরে। চাই রানীনগর না তো ডোমকল, মানে আলাদা আলাদা কী বলে মাসিদের জন্য, এই টিজিদের জন্য যাদের কি বলে অনেক সমস্যা আছে সেই সব সমস্যা দূর করার জন্য পার্সোনাল করে ক্যাম্প করবে। আর আমাদের সাথে যথেষ্ট খুব 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 পাশে আছে ডিএম বাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল। আমার নাম হলো সোনাম। না, জেলা থেকে ডাক করা হয়েছিল আর বহরমপুর থেকে আমাদের ডিএম বাবু খুদ আমাদেরকে ইনফর্ম করা হয়েছিল, মানে জেলা থেকে আসা হয়নি। বলেছিল বহরমপুরে, জেলা থেকে তো অনেক বড়টা জেলা, তো সেরকম হলে অনেক লোক আমাদের মধ্যে তো অনেক আছে। আমার এখানে ম্যাক্সিমাম টোটাল 50 জন মতন এসেছে। আমাকে যেটা বললো যে এই 30-40 জনের মতন তোমার দরকার লাগবে, তুমি এতটুকু নিয়ে এসো। আমি অতগুলোকে নিয়ে এসেছি। যদি স্যার বলতো যে আরও সবাইকে লাগবে তো আমি আরও, না বহরমপুরে নয় আশেপাশে থেকেও এসেছে, অনেক অনেক থানা থেকে এসছে, মুর্শিদাবাদ জেলার মধ্যে কিছু কিছু থানা থেকে এসছে, আর অনেক অনেক দূরে দূরে আছে, অত সবাইকে ইনফর্ম করা হয়নি। নেক্সট টাইম যদি সেরকম কিছু বড় সড়ো যদি কোনো মিটিং করা হয় অবশ্যই ডাক করালে অবশ্যই ডাকবো আমরা, আর অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসে আবার কথা তুলে ধরবো। মূল স্রোতে জীবনযাপনে ব্রাত্য হয়ে থাকা রূপান্তরকামী মহিলাদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ, আর সেই উদ্যোগ নিলেন জেলা শাসক নিজে। কি বলছেন জেলা শাসক, শুনব। কমিউনিটি যারা আছেন তাদের ওভারঅল ওয়েলফেয়ার নিয়ে এবং সরকারি পরিষেবা তারা কি পাচ্ছেন কি পাচ্ছেন না
এবং আরও 100% যাতে বেনিফিটস ওনারা পান সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। তাদের কিছু কনসার্নস আছে, তারা রেজ করেছেন, সেটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টসকে জানাবো এবং ওদের জন্য এক্সট্রা করে ক্যাম্পস আমরা আয়োজিত করতে চলেছি জানুয়ারি মাসের মধ্যেই, এবং ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করতে চলেছি যাতে ওদের ওয়েলফেয়ার মেজার্সকে আরও বাড়ানো যায়। জেলা শাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত রূপান্তরকামীরাও। তারা কি বলছেন শুনুন। আমাদের কাছে কথা বলতে এসেছিল এশায়ারের আমাদের কারো প্রবলেম হয়েছে কি না হয়েছে সেই বিষয় নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট ডিএম বাবু জিজ্ঞাসা করলো, যদি কারো কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন, ওনারা সলভ করে দেবে। আশা করি কারো প্রবলেম হয়নি, যে দু একটা প্রবলেম হয়েছে স্যার বলেছে কি বলে নাকি ক্যাম্প করবো আমাদের জন্য স্পেশাল করে, তারপরে সেই প্রবলেমটা সলভ করে দেবে। আর কোনো অভিযোগ নাই, অভিযোগ এটাই আমার মেয়েরা কাজ কাম করে ভালো মন্দ যদি কিছু ভালো মন্দ কিছু হয়, কিন্তু স্যারকে বললাম, স্যার বললো ফুল সাপোর্টে আছে, আমরা অসুবিধা নেই, তোমাদের কিছু প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানিও। আর এটাও বলেছে যে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমাদের ডিএম বাবু বলেছে যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তুমি কারো থ্রুতে আসবেন না, একদম সরাসরি এই মঞ্চে এই অফিসে এসে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে। আমরা তাতে অনেক খুশি, আমাদের অফিসার ডিএম বাবুর জন্য অনেক অনেক কে বলে ধন্যবাদ। আর কোনো দাবিদার নেই, আমার স্যার বলেছে যাই দাবিদার হবে আমাদের পূরণ করবে। আমাদের কোনো প্রবলেম হলে আমাদের পাশে আছে, আমাদের পুরো হিজড়া কমিটির মধ্যে সবারই পাশে আছে, টিজিদেরও আছে, ট্রান্সদেরও আছে, সবার সাথে ডিএম বাবু আছে। আর বললো যদি কোনো তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবা, জানাবা, তোমাদের পাশে আছি। আর 13 তারিখের পর থেকে আমাদের জন্য একটা স্পেশাল করে 3 জায়গাতে ক্যাম্প করে দেওয়া হবে, একটা বহরমপুরে এই কালেক্টরেতে, একটা জঙ্গিপুরে, প্লাস একটা রানীনগরে, চাই রানীনগর না তো ডোমকল, মানে আলাগ আলাগ কী বলে মাসিদের জন্য, এই টিজিদের জন্য, যাদের কি বলে অনেক সমস্যা আছে সেই সব সমস্যা দূর করার জন্য পার্সোনাল করে ক্যাম্প করবে। আর আমাদের সাথে যথেষ্ট খুব 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 পাশে আছে ডিএম বাবুকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল। আমার নাম হলো সোনাম। না, জেলা থেকে ডাক করা হয়েছিল, আর বহরমপুর থেকে আমাদের ডিএম বাবু খুদ আমাদেরকে ইনফর্ম করেছিল, মানে জেলা থেকে আসা হয়নি। বলেছিল বহরমপুরে, জেলা থেকে তো অনেক বড়টা জেলা, তো সেরকম হলে অনেক লোক আমাদের মধ্যে তো অনেক আছে, আমরা এখানে ম্যাক্সিমাম টোটাল 50 জন মতন এসেছি। আমাকে যেটা বললো যে এই 30-40 জনের মতন তোমার দরকার লাগবে, তুমি এতটুকু নিয়ে এসো, আমি অতগুলোকে নিয়ে এসেছি। যদি স্যার বলতো যে আরও সবাইকে লাগবে তো আমি আরও, না বহরমপুরে নয় আশেপাশে থেকেও এসেছে, অনেক অনেক থানা থেকে এসছে, মুর্শিদাবাদ জেলার মধ্যে কিছু কিছু থানা থেকে এসছে, আর অনেক অনেক দূরে দূরে আছে, অত সবাইকে ইনফর্ম করা হয়নি। নেক্সট টাইম যদি সেরকম কিছু বড় সড়ো যদি কোনো মিটিং করা হয় অবশ্যই ডাক করালে অবশ্যই ডাকবো আমরা, আর অবশ্যই আপনাদের সামনে নিয়ে এসে আবার কথা তুলে ধরবো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।